জিজ্ঞাসা করছে এবং সবার মধ্যেই একটা আতঙ্ক, একটা ভয়ের মধ্যেই তারা প্রশ্নটা করছে যে তাদেরকে আবার অন্য জায়গায় চলে যেতে হবে না তো, বাংলাদেশে চলে যেতে হবে না তো। তাদের একটা বড় অংশ হচ্ছে যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আমাদের দেশে এসছেন, এবং কিছু সংখ্যক আমার বাল্যবন্ধু মুসলিম যাদের সাথে আমরা পড়াশোনা করেছি, যাদের জন্ম এদেশে হয়েছে, যাদের বাবার জন্ম এদেশে হয়েছে, তারাও আছে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলি যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং সিপিএম যারা বলেছিল কাগজ আমরা দেখাবো না, এদের পরিকল্পিতভাবে আবার তারা প্রচার করার চেষ্টা করছে যেভাবে 2019-এ চেষ্টা করেছিল। 2019-এ নরেন্দ্র মোদীর সরকার যখন সিএএ আনবে বলে চেষ্টা চলছিল, তখন ঠিক একই রকম প্রচার চলছিল যে সিএএ হলে সবাইকে নাকি বাংলাদেশে চলে যেতে হবে। সিএএ চালু হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে প্রমাণিত সত্য যে সিএএর জন্য কাউকে বাংলাদেশে যেতে হয়নি। তাই এবারও যে প্রচারটা, যে ভীতি মমতা ব্যানার্জি চালাচ্ছেন, আমি সবাইকে বলবো একদম বিভ্রান্ত হবেন না। এই যে স্পেশাল ডিভিশন হচ্ছে, ভোটার লিস্টে স্পেশাল ডিভিশন হচ্ছে, তাদের জন্য কোনো ভারতীয় নাগরিককে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। হ্যাঁ, অসুবিধায় কারা পড়তে পারে? যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে, কিন্তু যারা ভারতীয় মুসলমান, যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এদেশে ধর্মীয় কারণে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের কাউকে বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় যেতে হবে না।